আর ওতে কিছু নেই মা, দেখো ভালো করে। দুধের বাটি থেকে চামচ দিয়ে মায়ের চাঁচি তোলার প্রক্রিয়াটি ততক্ষণ অব্যাহত থাকে যতক্ষণ না শুভ এসে মাকে এই কথাটি বলে। শুভ মায়ের খুব ন্যাওটা, সে মায়ের শাড়ির কুঁচি ধরে দেয়। ওকে আর বাবাকে খাবার দেবার পর রান্নাঘরে গিয়ে উকি দিয়ে দেখে আসে মায়ের সব ঠিকঠাক আছে তো, নাকি মা ওদেরকেই সব দিয়ে দিল। বাটিতে মায়ের জন্য অন্তত একটু দুধও পড়ে আছে তো। এই প্যাকেট দুধে কি হয় 4টে লোকের? ঠাকুমা থাকতে তো ওরা 4টে লোকই ছিল। বাবাকে কিছু বলতে পারত না শুভ। ঠাকুমা সবসময় বলতেন, একদম খোকাকে চাপ দেবে না তোমরা, যা এনে দেয় ওতেই হাসি মুখে চালাবে। আমি দুধ খাবো না, মুখটাকে বিকৃত করে বলতো শুভ। কেন রে? মা জিজ্ঞাসা করতেন। আমার কেমন গন্ধ লাগে। মায়ের ছোটবেলার গল্প শুনেছে শুভ। অধিকাংশ সময় মা তার মামা বাড়িতেই থাকতেন। সেখানে গোয়ালে 4-5টা গরু। মা গল্প করেছিলেন, দুধ খেয়েই সর্বক্ষণ থাকতাম জানিস। খিদে পেলেই দিদিমা বাটি করে দুধ এনে দিত, সঙ্গে একটু মুড়ি, চিনি আর ছাতু, সব একসঙ্গে মেখে খেতে যা দারুণ লাগে না। ছাতু দুধ দিয়ে মাখতে অনেকটা দুধ লাগে, শুভ বুঝতে পারে। মনে মনে ভাবে কবে যে চাকরি পাবে তখন অনেক দুধ কিনবে। দুধ ছাড়াও দই, ছানা, ক্ষীর মা বলে চলেন। শুধু বাড়িতে তৈরি করা নয়, রাস্তা দিয়ে যখন হাঁকতে হাঁকতে যেত ময়রা, রসগোল্লা, সন্দেশ, কাঁচাগোল্লা, তখন ময়রাকে ডাকতো দিদিমা। তারপর আমাকে বলতো, নে যত খুশি খা। ছোট থেকে শুভর একটাই চিন্তা, কবে যে লেখাপড়া শেষ করে চাকরি করতে যাবে। আত্মীয়রা ঠাট্টা করে বলে, দেখবো দেখবো এই মামা বাতিক কতদিন থাকে, আগে বিয়েটা তো হোক। কেন যে এত শাশুড়ি বৌমা বিরোধ কিছুতেই বুঝতে পারে না শুভ। মায়ের জায়গা, বউয়ের জায়গা, বন্ধুদের জায়গা, প্রত্যেকের জায়গা তো আলাদা, তবু যে কিসের এত টানা পড়েন। বন্ধুরা বলে, এসব বুঝতে গেলে আগে ঘরে বউ আনতে হবে, বুঝেছিস। এক এক সময় মনে হয় হয়তো অত্যাধিক ভালোবাসার থেকেই এই বিরোধের সূত্রপাত। ঠাকুমাকেই দেখেছে তো, ঠাকুমা কেবলই ভাবত তার মা বোধহয় ঠিকভাবে যত্ন নিচ্ছে না বাবার। স্বার্থেরও ব্যাপার থাকে নিশ্চয়ই। শুভ দেখেছে স্বার্থে আঘাত লাগলেই নড়ে যায় সম্পর্কের ভিত। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধু। তাই শুভ ঠিক করেছে ধুস, বিয়েই করবে না। কিন্তু পড়াশোনা শেষ করে চাকরি পেতে না পেতেই পিসি সম্বন্ধ নিয়ে হাজির। খুব ভালো মেয়ে রে শুভ, তোর কোনো ভয় নেই। পিসি আশ্বস্ত করলেন। আরে বাবা, ভালো তো সবাই, তবুও তো বিরোধ হয়। বিরোধ বাঁধলে তুই নিষ্পত্তি করিস। পিসি মুচকি হাসেন। খিটিমিটি যেমন থাকে তেমনই ভালোবাসাও থাকে, ওইটাই তো সম্পর্কের মজা রে। সব সম্পর্কেই ওরম একটু আধটু থাকে। তাছাড়া তুই যদি বিয়ে না করিস তাহলে আমি কিন্তু আরো বেশি কষ্ট পাবো, শুভর মা বলল। আর কথাটা বলার সময় মায়ের মুখটা যে খুব ভারাক্রান্ত দেখাচ্ছিল সেটাও লক্ষ্য করেছে শুভ। অগত্যা শুভ রাজি হয়ে গেল। বিয়ে করতে বেরোনোর আগে সে মাকে বলল, মা তোমার জন্য একটা বন্ধু নিয়ে আসি। শুভর মা বললেন, পাগল ছেলে আমার। কয়েকদিনের মধ্যেই বউয়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে শুভর। সকলের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে শান্তা, কি খেতে ভালোবাসেন তোমার মা? দুধ আর ফল, তবে দুধটা সবচেয়ে বেশি। তাই তো চাকরি পাবার পর থেকেই 3 প্যাকেট করে দুধ নিয়ে আসি। মিষ্টি তো বেশি খাওয়া ভালো না, তবে রবিবার করে দই নিয়ে আসি অনেকটা। বাবা তো আনতেন 100 গ্রাম। মাকে বরাবর দেখেছি ওই আমাদের সবটুকু দিয়ে তারপর নিজে ওই ভাঁড়টাকে ধুয়ে খেতেন। চুপ করো তো, ঝাঁঝিয়ে উঠল শান্তা। উনি এখনো প্রায় সেরকমই করেন। তুমি হয়তো কেন 250-300, কিন্তু উনি সেই আমাদেরকেই সবটুকু দিয়ে দেন। শুভ ইতস্তত করে বলল, তাহলে উপায়? শান্তা চোখ টিপে বলল, সে তোমাকে ভাবতে হবে না,
ওটা আমার উপর ছেড়ে দাও। রবিবার দিন সারপ্রাইজ। রবিবার দিন দোকানে গিয়ে শান্তা প্রত্যেকের জন্য আলাদা আলাদা দইয়ের ভাঁড় কিনে নিয়ে এলো। ব্যাস, এবার যে যারটা খাবে, আর কোনো চিন্তা নেই, বুঝলে মশাই? দোকান থেকে ফিরে বরকে বলল শান্তা। টাকা পেলে কোথায়? কেন, আমার টিউশনির টাকা থেকে কিনে এনেছি। যাও রান্নাঘরে গিয়ে মাকে প্যাকেটটা দিয়ে এসো। না না, তুমি দিয়ে এসো, ছেলে হাতে করে দিলে মা বেশি খুশি হবে। মায়ের হাতে প্যাকেটটা দিতে যাচ্ছিল শুভ। মা বললেন, ফ্রিজে তুলে রাখ। ফ্রিজ খুলে একটা একটা করে ভাঁড়গুলো রাখছে শুভ। মা বললেন, শান্তা নিয়ে এলো বুঝি, তা সে কোথায়? আড়ালে দাঁড়িয়ে মা ছেলের কথোপকথন শুনছিল শান্তা। শাশুড়ি তার নাম নিতেই সামনে এসে দাঁড়িয়েছে। শুভর মা শান্তাকে পরম স্নেহে কাছে ডেকে নিয়ে বললেন, ছেলের বউ মেয়ে হতে পারে না, আর শাশুড়িও হয়তো মা হতে পারে না, কিন্তু অসমবয়সী বন্ধু তো হতেই পারি আমরা, কি বলিস? যেমন করে মায়ের বুকে মুখ লুকোতো শান্তা, ঠিক তেমনি করে শাশুড়ি মাকেও তখন জড়িয়ে ধরেছিল।